আজকে উচ্চ মাধ্যমিক 2025 ছাত্রছাত্রীদের জন্য ইভিএস একদম অধ্যায়ভিত্তিক শেষ মুহূর্তের সাজেশান তোমাদের জন্য নিয়ে এসেছি। এই ভিডিওতে তোমাদের জন্য বাছাই করা, দেখো 100% কমন আমি বলবো না, কারণ যেহেতু বাছাই করা প্রশ্ন, তবুও এখান থেকে 3টে থেকে 4টে বড় প্রশ্ন যে খুব ভালোভাবে যে কমন পাবে এতে কিন্তু কোনো ভুল নেই। ভাগ্য ভালো থাকলে 5টাও কমন পেয়ে যেতে পারো। এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের ভালো করে তৈরি করতে হবে। তোমাদের ইভিএসের লাস্ট 10 ইয়ার্স অর্থাৎ বিগত 10 বছরের এমসিকিউ এসিকিউ এর সমাধান উত্তর সহ চ্যানেলে আপলোড করা হয়েছে। এবিটিএ টেস্ট পেপারের সমাধান উত্তর সহ আপলোড করা হয়েছে। সেই ভিডিওগুলো এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে সেই ভিডিওর প্লেলিস্টের, সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে সেই নোটসগুলো সংগ্রহ করে নিতে পারো। এইখানে যে প্রশ্নগুলো দেখাবো এবার একে একে শুরু করা যাক। দেখো, প্রথম যে অধ্যায় রয়েছে তোমাদের জীববৈচিত্র্য। জীববৈচিত্র্য থেকে প্রথম যে বৈচিত্র্যর প্রশ্নটা পড়তে হবে সেটা হচ্ছে জীববৈচিত্র্য বিনাশের কারণগুলি আলোচনা করো। আর জীববৈচিত্র্যের মূল্য বলতে কী বোঝো? নেক্সট প্রশ্ন, জীববৈচিত্র্য কাকে বলে? বাস্তুতন্ত্র সুরক্ষায় জীববৈচিত্র্যের ভূমিকাগুলি আলোচনা করো। তারপর পরিবেশগত ভারসাম্য বলতে কী বোঝো? একই সাথে উদাহরণ সহ গুরুত্বগুলি আলোচনা করো। নেক্সট, জীববৈচিত্র্যের উপরে অপরিকল্পিত উন্নয়ন ও আগন্তুক প্রকৃতির প্রভাব আলোচনা করো। এই সমস্ত প্রশ্নই কিন্তু তোমাদের 8 নম্বরের জন্য, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট, বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তাগুলি আলোচনা করো বা পরিবেশ সংরক্ষণের গুরুত্ব আলোচনা করো। এই দুটো প্রশ্ন কিন্তু আলাদা আলাদা। বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা আলাদা প্রশ্ন, পরিবেশ সংরক্ষণের গুরুত্ব আলাদা প্রশ্ন। নেক্সট, অস্থানিক সংরক্ষণ বলতে কী বোঝো? জীববৈচিত্র্যের ধরন বলতে কী বোঝো? বিভিন্ন প্রকার জীববৈচিত্র্য সম্পর্কে আলোচনা করো। তাহলে প্রথম অধ্যায় থেকে মাত্র, বুঝতেই পারছো প্রশ্ন তো অনেক আছে, সেখান থেকে মাত্র হাতে গোনা 6টি প্রশ্ন তোমাদের দিলাম। বিশেষ করে যারা অল্প পড়তে চাইছো তাদের জন্য এটা কিন্তু খুবই ভালো, তোমাদের একটা উপায় হলো। তারপর চলে যাব নেক্সট অধ্যায়, পরিবেশ ব্যবস্থাপনা। এখান থেকে প্রথম যে প্রশ্নটা পড়তে হবে সেটা হচ্ছে পরিবেশ ব্যবস্থাপনা উন্নয়নের সঙ্গে পরিবেশ ব্যবস্থাপনা সংক্ষেপে আলোচনা করো। তারপর কার্বন ট্যাক্স বা কার্বন ব্যবসা কি? একই সাথে পরিবেশ সুরক্ষা আইনের ওপরে টিকা লেখো। নেক্সট, পরিবেশ সূচকের মূল্যায়ন বলতে কী বোঝো? একই সাথে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে পর্ষদের ভূমিকা আলোচনা করো। নেক্সট, পরিবেশ ব্যবস্থাপনার দিকগুলি বা উপাদানগুলি সম্পর্কে লেখো, এর কৌশলগত পদক্ষেপগুলি আলোচনা করো। নেক্সট, পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার কারণগুলি লেখো। একই সাথে সুস্থায়ী উন্নয়নের জন্য কি কি পরিবেশ সংক্রান্ত ব্যবস্থা প্রয়োজন। তারপর সুস্থায়ী উন্নয়ন থেকে প্রশ্ন, প্রথম সুস্থায়ী উন্নয়ন বলতে কী বোঝো? একই সাথে জীবনযাত্রার মানোন্নয়নে সুস্থায়ী উন্নয়নের ভূমিকা লেখো। নেক্সট, স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো? একই সাথে সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে প্রধান বাধাগুলি লেখো। নেক্সট, সুস্থায়ী উন্নয়নে সরকারি এবং বেসরকারি সংস্থাগুলির ভূমিকা লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর জীবাশ্ম জ্বালানির সুস্থায়ী ব্যবহার কিভাবে সম্ভব উদাহরণ সহ আলোচনা করো। তারপর 4R বলতে কী বোঝো? খুব ইম্পর্টেন্ট। বর্তমান এবং ভবিষ্যৎ জীবনযাত্রার মানোন্নয়নে বিভিন্ন প্রকার পরিবেশ শ্রেণীতে সমস্যা এবং তার সমাধানের উপায়গুলি আলোচনা করো। তাহলে এই যে দ্বিতীয় অধ্যায় সুস্থায়ী উন্নয়ন, এখান থেকে তোমাদের মাত্র 5টি বড় প্রশ্ন দেওয়া হলো। এই 5টি বড় প্রশ্ন তোমাদের কিন্তু খুব ভালোভাবে তৈরি করতে হবে। আরও একবার বলে দিই, তোমাদের ইভিএসের লাস্ট 10 ইয়ার্সের এমসিকিউ এসিকিউ এর সমাধান, পাশাপাশি এবিটিএ টেস্ট পেপারের সমাধান, সেটা কিন্তু উত্তর সহ চ্যানেলে আপলোড করা হয়েছে। এই ভিডিওর ডেসক্রিপশানে তোমাদের জন্য সেই ভিডিওর প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রইল। যদি মনে করো প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে তোমরা ভিডিওগুলো দেখতে পারো। তারপর সুস্থায়ী কৃষি, এখান থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে, প্রথম বাজার বাগান কৃষি বলতে কী বোঝো? সুস্থায়ী কৃষি ব্যবস্থায় জৈব সারের গুরুত্ব আলোচনা করো। তারপর শস্যাবর্তন কাকে বলে? একই সাথে পরিবেশের ওপর কৃষির রাসায়নিকের প্রভাবগুলি আলোচনা করো। তারপর মাইকোরাইজা কি? একই সাথে ফসল উৎপাদনে মাটির গুরুত্ব আলোচনা করো। একই সাথে শস্য পোকার ভৌত নিয়ন্ত্রণ বলতে কী বোঝো? তারপর ভার্মি কম্পোস্ট কি? একই সাথে সুস্থায়ী কৃষি বিকাশের জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলি আলোচনা করো। নেক্সট, মিশ্র সার বলতে কী বোঝো? মিশ্র শস্য বলতে কী বোঝো? সুস্থায়ী কৃষির উপাদানগুলি আলোচনা করো। এই যে মিশ্র শস্য না, এটা তোমাদের একটু টিকার মতো করে কিন্তু পড়তে হবে। লাস্ট প্রশ্ন, সবুজ সার বলতে কী বোঝো? সুস্থায়ী কৃষি পদ্ধতির কর্ম পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। তো এই হচ্ছে তোমাদের সুস্থায়ী কৃষি থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে সেইগুলো। তারপরে তার উপরে সুস্থায়ী উন্নয়নের প্রশ্নগুলো, তার উপরে পরিবেশ
ব্যবস্থাপনার প্রশ্ন এবং তার উপরে জীববৈচিত্র্যের প্রশ্ন। 4টে অধ্যায় থেকে তোমাদের যেই ইম্পর্টেন্স প্রশ্নগুলো রয়েছে একদম ইম্পর্টেন্ট, যেগুলো না পড়লেই নয়। আমি কিন্তু 100% কমনের এটা সাজেশান দিইনি, আমি দিয়েছি তোমরা যারা অল্প পড়ে ভালো রেজাল্ট করতে চাইছো তাদের জন্য। সেই জায়গায় দাঁড়িয়ে এই 4টে অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের না পড়লেই নয় সেই প্রশ্নগুলোই কিন্তু এখানে সাজেশান আকারে তোমাদের জন্য তুলে ধরা হলো। আশা রাখবো এই প্রশ্নগুলো তৈরি করে তোমরা খুব ভালোভাবে প্রস্তুতি নেবে পরীক্ষার জন্য, সেই রকমভাবেই তোমাদের এই সাজেশানটা দেওয়া হয়েছে। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।